কি হ্যাঁ রবিউল বাড়ি কোথায়? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ রবিউল সাহেব চন্দ্রপুর বাড়ি, উনি দাঁড়িয়ে রাখবেন। সবাই কোন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। মনকাশের পাড়িয়ে গেছে চন্দ্রপুর, তাহলে অনেক দূরটা লোক আসছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ ও আচ্ছা, মাইকম্যান যে সাউন্ড মাইক সাউন্ডের যে মালিক, আল্লাহ তার ব্যবসাটা কবুল করে, সেটা আমিন। তাদের দোয়া করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাই আল্লাহ জনাব রবিউল সাহেব, আল্লাহ তিনি আজকে অসংখ্য মানুষের সাথে তিনি ওয়াদাবদ্ধ দাঁড়িয়ে রাখবেন। আল্লাহ তুমি তার তৌফিক দান করে দেন। আল্লাহ নবীজির আশকের আগুন তার কলিজা লাগাই দেন। আল্লাহ নবীজিকে ভালোবেসে দাঁড়িয়ে রাখতে পারে। আল্লাহ আল্লাহ তার ভবিষ্যৎ উজ্জ্বল করে দেন। এই মাহফিল থেকে আল্লাহ তাকে কোনো সওয়াব থেকে আল্লাহ তাকে বঞ্চিত করেন না। আল্লাহ তার আব্বা আম্মাকে আপনি হায়াত দারাজ করে দেন। আল্লাহ হাসরের ময়দানে আমার নবীজির শাফায়াত তাকে নসিব করে দিয়েন। আল্লাহ তার ব্যবসার মধ্যে লাভবান করে দিয়েন। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ আমরা 4 জন হয়ে গেছি। 5 জন হলে যে পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন কয়জন? পাক পাঞ্জাতন কয়জন? নবীজি, মা ফাতেমা, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এমন 5 জন, ঠিক কিনা বলেন? এই 5 জন হলে আমি আজকে আর এটা করতাম না। আরেকজন আসেননি, একটা শর্ত পূরণ করে নেব। মাশাআল্লাহ। আপনার নাম কি? হ্যাঁ মনিরুল হাসান, মনকাশের বাড়ি সিলেট। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছেন আজকে কত দূর থেকে আশিকের রাসূলরা আসছে, যেরকম মারহাবা। জনাব মোহাম্মদ মনিরুল হাসান সাহেব সিলেট আজকের মাহফিলে ওয়াদাবদ্ধ হয়েছে, দাঁড়িয়ে রাখবেন। নারে তাকবীর, তাকবীরে জোরে দেন। সিলেট থেকে আসছেন বা আমাদের এলাকায় থাকেন, যিনি করেন উনি তো রাজি হচ্ছে। একটু তাকবীরটা অনেক একটু ধন্যবাদ জানাই। দাঁড়িয়ে রাখা থেকে আপনি খুশি না? খুশি কিনা? নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মনিরুল ইসলাম সাহেব উনি আমাদের সকলের সাথে, তিনি আমাদের সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন নবীজির সুন্নাত দাঁড়িয়ে রাখবেন। সবাই কোন মারহাবা, জোরে কোন মারহাবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইজান জনাব মনিরুল ইসলাম সাহেব সিলেট বাড়ি, আল্লাহ উনি দাঁড়িয়ে রাখবেন। আল্লাহ তার কলিজার মধ্যে আমার নবীর আশকের আগুন ধরাই দিয়েছেন আপনি। আল্লাহ নবীর প্রেমিক তারা বানায় দেন। আমার নবীজিকে স্বপ্ন যোগে তাকে দেখায় দেন। আল্লাহ হাসরের ময়দানে নবীজির শাফায়াত নসিব করে দেন। আল্লাহ এই মনিরুল ইসলাম সাহেবকে আপনার হায়াত বাড়ায় দেন। আমরা সকলে বলি আমিন আমিন আমিন। 5 জন হয়েছে, জি জি 5 জন হয়েছে। আমি আর সামনে পারবো না, যদি কেউ বলেন ইচ্ছা করে রাখবো তাহলে আমি অবশ্যই দোয়া করব। আর আমি সামনে আপনি কষ্ট দেই না, তো ভবিষ্যতে দাঁড়িয়ে রাখবেন এই আশা আমাদের সবার আসেনি যে হুজুর ভবিষ্যৎ আজকে ওয়াদা করছেন না, কিন্তু ভবিষ্যতে রাখবেন। সবার আশা আছে কিনা? কারা কারা দাঁড়িয়ে রাখার নিয়ত আছে একটু হাত তুলুন দেখি। দাড়ি নিয়ে কবরে যাওয়ার আশা আছে তোমাদের কি না? দাড়ি ছাড়া দাঁড়িয়ে ঠিক আছে তো? তা আমি আজকে সবার ওয়াদা করাইলাম না, আপনারা ভবিষ্যতে আস্তে আস্তে এই সুন্নতটা রাখার জন্য নিয়ত করে ফেলেন ইনশাআল্লাহ। কাউকে খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহ এবং নবীজিকে খুশি করার জন্য। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আগামীকাল শুক্রবার, কাল কি বার? জুমাবার, শুক্রবার। এই শুক্রবার সবার জুমার নামাজ পড়তে রাজি আসেনি? জুমার নামাজ পড়তে রাজি আসেনি? আমাদের বাসাতে পাঞ্জাবি আসেনি? কার কার পাঞ্জাবি আছে হাত তুলুন দেখি। পাঞ্জাবি আছে? মাশাআল্লাহ, হাত নামা। যার কার কার পাঞ্জাবি নাই আপনার হাত। কার পাঞ্জাবি নাই? বাসাতে নাই পাঞ্জাবি? বাসাতে নাই, অর্থাৎ পাঞ্জাবি বানাইছেন না। এমন কেউ আসেনি আমার পাঞ্জাবি নাই? একবারই নাই? আচ্ছা, পাঞ্জাবি একবারই নেই আপনি? আচ্ছা বাবা, একটা জিনিস খেয়াল রাখেন, প্যান্ট শার্ট পরা এগুলা কি সুন্নত? যেরকম সুন্নত। পাঞ্জাবি পরা কি সুন্নত? পাঞ্জাবি পরা কি সুন্নত? সুন্নতের পোশাকটা পরলে সওয়াব হইব। বাসায় থামা রাখলে কি সওয়াব হইব? যেরকম সওয়াব হইব। কেউ যদি আলমারিতে পোশাক থামারে পাঞ্জাবি আপনি বাস্কুলে ইস্তারি দিয়ে ধরে রাখলেন, সওয়াব হবে? হবে না। এই জন্য পাঞ্জাবি পরতে হবে। তা আগামীকাল শুক্রবার জুম্মার দিন পাঞ্জাবি পরে মসজিদে যাবেন,
এমন কেউ আসেননি যুবকের মধ্যে যে হুজুর আমি ইনশাআল্লাহ পাঞ্জাবের মসজিদে যাব আগামীকাল শুক্রবারে? যাবেন? কে কে যাবেন হাত তুলুন দেখি। মাশাআল্লাহ, পাঞ্জাবি এবং টুপি, পাঞ্জাবি এবং টুপি এই দুইটা জিনিস পরে আগামীকালকে জুম্মার নামাজ পড়তে যাবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আমি আর কষ্ট দিই না বাবা, কয়েকটা কথা বলছি। আপনাদের সবাইকে অনুরোধ করব সুন্নত অনুযায়ী আমল করার জন্য। সবাইকে সুন্নতের পায়রবন করার চেষ্টা করুন। বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু সামনের দিকে আগে বসলে ভালো হবে, তারপর করতে সুবিধা হবে। যারা দাঁড়িয়ে আছেন একটু সামনে এসে পড়েন, একটু সামনে কাতার ধরে বসে যান, তারপরে দিবে তো আপনাদের সুবিধা হবে। কাতার ধরে বসে যান। যারা দাঁড়িয়ে আছেন হয়তো আপনারা তাবরক নাও পাইতে পারেন, ভিতরে এসে পড়েন, ভিতরে এসে পড়েন। এদের সামনে জায়গা আছে, সামনে এসে পড়েন, তাবরকটা দিতে সুবিধা হবে। একটু মেহরবানি করে সামনে চলে আসেন, যাতে তাবরকটা শৃঙ্খলা হয়। আপনি সামনে চলে আসেন। বিসমিল্লাহ সহ সূরা ইখলাস কুল হুয়াল্লাহু সূরা পড়েন 3 বার। বিসমিল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ। দুরূদ শরীফ পড়েন কয়েকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মা'আদাল জুদি ওয়াল কারামি ওয়াল নাসব মা'আদাল জুদি ওয়াল কারামি ওয়াল সাল্লিম। আগামী শনিবার 14 জানুয়ারি 14 জানুয়ারি খিদিরপুর পুরপাড়া বিশাল সুন্নিমা সম্মেলন। আপনাদের সবাইকে দাওয়াত করা হলো। আমিও যাব এবং সূরা বশর জালালী সাহেব লাকসাম উনি আসবেন আগামীকালকে শনিবারে, এবং আমাদের অশোক গোলামের যাবেন মাওলানা নাজমুর রশিদ দুলাল সাহেব, উনিও যাবেন আগামী শনিবার খিদিরপুর পুরপাড়া। সবাই যাবেন তো ইনশাআল্লাহ? এই মাহফিলে যাবেন, বিশাল মাহফিল। এখানে আমাদের খিদিরপুরে একজন মাস্টারও আছে, জনাব মনির মাস্টার সাহেব, উনি মাহফিলে আসছে, প্রত্যেক বছর মাহফিলে আসে। উনি একজন আশিকের রাসূল, কনা মারহাবা। উনি একজন কি আশিকের রাসূল, সন্দেহ আছে কোনো? প্রতি বছর মাহফিলে হাজির হয়। এবারও আয়েশা বলতেছে হুজুর আমি ইনশাআল্লাহ আয়েশা গেছি। আল্লাহ পাক যেন ওনার হায়াতে বরকত দান করে, সকল আমিন। আল্লাহ যেন ওনার ছেলে মেয়েগুলাকে কবুল করে, সকল আমিন। আমার দাদা হুজুর কেবল একবার কাছের লোক উনি, এই জন্য উনি এই বয়সে তিনি আসছেন আপনাদের সাথে একাত্মতা বদ্ধ করে। তিনি খিদিরপুর মাহফিলে ফার্স্ট টু লাস্টে থাকবেন, কারণ ওনার থাকা দরকার আছে। উনি একজন মাস্টার মানুষ, মাহফিলে থাকলে সুবিধা আছে, ঠিক কিনা বলেন? তা আপনাদের সবাই যাবেন আগামী শনিবারে ইনশাআল্লাহ, আমিও থাকবো। আপনাদের সবাইকে দাওয়াত করা হলো। আর আমাদের খারেরা ফাতিহা দরবার বার্ষিক মাহফিল মার্চের 3 এবং 4 বাংলা 18-19 ফাল্গুন, এখানে আপনার সবাইকে দাওয়াত করলাম। মাওলানা ওসমান গনি সালিহি সাহেব উনি আসবেন, মাওলানা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব উনিও আসবেন। আপনাদের সবাইকে দাওয়াত করলাম মার্চের 3 এবং 4, 18-19 ফাল্গুন। আপনাদের সবাইকে দাওয়াত করলাম। মেহেদি কোথায়? মেহেদি কিছু কথা বলবেন নাকি? আচ্ছা, কথা বলতে আছেন শেষ করলে মাহফিলে করতে গিয়া অনেকে সহযোগিতা করেছেন। মেহেদি বলছেন যে হুজুর বিদেশ থেকে অনেক সাহায্য করেছেন। আসলে মাহফিল তো একা করা সম্ভব না, একটা মাহফিল করতে অনেক টাকা খরচ। আপনারা সবাই জানেন 5 জন হুজুর দাওয়াত দিলে বোঝা যায় কেমন খরচ। এখন তো বিশাল একটা আয়োজন, প্যান্ডেল, তাবারক, হুজুর আপ্যায়ন সবগুলা মিলে প্রায় লাখ টাকার মতো খরচ, ঠিক কিনা বলেন? তো এই টাকাগুলা অনেকে সহায়তা করছেন, বিশেষ করে মেহেদির ভাইয়েরা, বড় ভাইয়েরা ওনার সহায়তা করছেন, বিদেশ থেকে করছেন, এবং এই মেহেদির তার আপনজন বাড়ির অনেকেই সহায়তা করছেন। আমরা সবাই দোয়া করি। এবং জনাব মিজানুর রহমান সাহেব উনি তো আছেন এখনও, আল্লাহ পাক যেন হায়াতে বরকত দান করেন। এই মাহফিল করতে গিয়ে যারা পরিশ্রম করেছেন যুবকরা এবং টাকা পয়সা সাহায্য করেছেন, আল্লাহ পাক তাদের সম্পদকে আরও বাড়ায় দেয়। আমরা সকলে আমিন। এই মাহফিল প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? তাহলে আল্লাহ পাকের দরবারে আপনি দোয়া করবেন তারা যেন মাহফিলটা করতে পারেন। এই মেহেদির ভাইয়ারা, বড় ভাইয়ারা যারা আছেন, আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করে, সকলে আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم صل على سيدنا محمد طب القلوب ودوائها وعافية الأبدان وشفائها وقوت الأرواح وغذائها ونور الأبصار ودوائها وآله وصحبه وبارك وسلم اللهم أنت ولي في الدنيا والآخرة كل كما كنت لي سيدنا محمد صلى الله عليه وسلم ارزقني محبتك اللهم ارزقني حبك واشغلني بجمالك وجلالك واجعلني من المخلصين اللهم نفسي بجذبات ذاتك يا نسم الله ونسله ربي لا تذرني فردا وأنت خير الوارثين اللهم إنا نسألك شوق إلى لقائك ولذة النظر إلى وجهك الكريم اللهم طهر قلب غيرك